নমস্কার, আপনারা দেখছেন খবর বাংলা আর আমি কৃত্তিবাস আবারও ফিরে এলাম খেলার জগতের খবর নিয়ে। প্রথমে সকলকে জানাই খবর বাংলার পক্ষ থেকে শুভ নববর্ষের শুভেচ্ছা। চোখ রাখবো খেলার খবরে। মূলত খেলার কেন্দ্রবিন্দু এখন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। 10টি দল ক্ষমতা প্রদর্শন করছেন 2024 টাটা আইপিএলে খেতাব জয়ের জন্য। গতকাল কিংস ইলেভেন পাঞ্জাব মুখোমুখি সংঘর্ষ করলেন পয়েন্টস টেবিলের শীর্ষে থাকা রাজস্থান রয়্যালসের সাথে। রাজস্থান রয়্যালসের কাছে লক্ষ্য কিন্তু 148। কি হলো খেলার ফলাফল, দেখে নেব রিপোর্ট। গুরুত্বপূর্ণ ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবকে 3 উইকেটে পরাস্ত করলো, নিজেদের জায়গা প্রথম স্থানে বজায় রাখলো রাজস্থান রয়্যালস। কিংস ইলেভেন পাঞ্জাব প্রথমে ব্যাট করতে এসে 147 রান করতে সক্ষম হন। জিতেশ শর্মার 29, আশুতোষ শর্মার 31 রানের বিনিময়ে কোনোক্রমে কিংস ইলেভেন পাঞ্জাব 148 রানের লক্ষ্য রাখতে সক্ষম হন রাজস্থান রয়্যালসের সামনে। রাজস্থান রয়্যালস রান তাড়া করতে এলে শুরুটা ভালো করেছিলেন জয়সওয়াল ও ক্যাটিন। পরে সিমরন হিটমায়ারের 10 বলে 27 রানের দাপুটে ইনিংসের বিনিময়ে গুরুত্বপূর্ণ ম্যাচে রাজস্থান রয়্যালস 3 উইকেটে জয়লাভ করল। চেনা পরিচিত ছন্দে দেখা গেল রাজস্থান রয়্যালসের দলকে। পয়েন্টস টেবিলের শীর্ষে থাকা রাজস্থান রয়্যালস নিজেদের জায়গা বজায় রাখল। এখন কিংস ইলেভেন দলের লক্ষ্য বাকি ম্যাচগুলিতে জয়লাভ করে পয়েন্টস টেবিলে নিজেদের জায়গাকে ভালো করার। পুঙ্খানুপুঙ্খ বিচার করলে আবেশ খান ও মহারাজ 2টি করে উইকেট নিয়ে প্রথমে কিংস ইলেভেন পাঞ্জাব দলের কোমর ভেঙে দেয়। পরে রাজস্থান রয়্যালস ব্যাট করতে এলে রাবাডা ও স্যাম কারেন 2টি করে উইকেট নিয়েও শেষমেশ রক্ষা করতে পারলেন না দলকে। গুরুত্বপূর্ণ ম্যাচে 7 উইকেটে পরাজিত হলো কিংস ইলেভেন পাঞ্জাব।